আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে খুবই ভালো আছেন। আজকে আমরা শিখব লসাগু। লসাগু কি? লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু বলতে আমরা বুঝবো যে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ ক্ষুদ্রতম গুণিতককে বলা হয় ওই সংখ্যাটির লসাগু। লসাগু কি? লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দুই বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে বলা হয় তাদের লসাগু। এখন যেমন আমরা যদি চারের গুণিতক গুলা লিখি, যে চার একে চার, চার দুগুণে আট, তিন চারে 12, চার চারে 16, চার পাঁচা 20, চার ছয় 24, চার সাত 28, তারপর হচ্ছে চারটা 32, চার নং 36, চার দশ 40, অর্থাৎ এখানে চারের গুণিতক গুলা লিখলাম। তারপর লিখলাম ছয়ের গুণিতক গুলা, যেমন ছয়, ছয় দুগুণে 12, তিন ছয় 18, চার ছয় 24, ছয়ের গুণিতক লিখলাম। তারপর আট, যেমন আট, 16, 24, 32, 40, 48, এগুলো হচ্ছে আটের গুণিতক। অর্থাৎ আমরা চার, ছয় এবং আট তিনটার গুণিতক লিখলাম। লিখার পর আমরা দেখবো এটার মধ্যে সাধারণ গুণিতক অর্থাৎ কোন গুণিতকটা কমন আছে। তাহলে আমরা যদি দেখি এখানে কোনটা মিল আছে, এখানে 8 12 আছে, বাট এখানে নাই। তার মানে এখানে যদি আমরা দেখি এখানে 24 আছে, এইখানে 24 আছে, আবার এইখানে 24 আছে। তার মানে আমরা তিনটাতেই একটা সাধারণ মান পাইলাম কত? 24। আচ্ছা, তারপর দিকে আমরা কত পাই? আচ্ছা, এখানে হচ্ছে 40 আছে, এখানে 40 নাই। তারপরে এখানে 40 নাই, বাট এখানে 48 আছে, এই যে 48 পাইলাম। এইখানে 48 আছে, এই যে এখানে 48 আছে। তার মানে 6, 4, 6 এবং 8 এর মধ্যে দুইটা গুণিতক পাইলাম কমন, অর্থাৎ দুইটা সাধারণ গুণিতক পাইলাম। আচ্ছা, সাধারণ গুণিতকের পর আমরা কি শিখলাম? যে লসাগু হচ্ছে দুইটা সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম। তাহলে 48 এবং 24 এর মধ্যে ছোট কোনটা? 24। তাহলে আমরা বলতে পারি এর মধ্যে ক্ষুদ্রতম গুণিতক হচ্ছে কত? 24। সুতরাং 4, 6, 8 এর লসাগু হচ্ছে আমাদের 24। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু কাকে বলে? দুই বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে বলা হয় লসাগু। এখন আমরা 4, 6, 8 এর লসাগু বের করার চেষ্টা করলাম। সবগুলা গুণিতক লিখলাম। লিখার পরে দেখলাম এই দুইটার মধ্যে মাত্র দুইটা সাধারণ গুণিতক আছে। একটা হচ্ছে 24, একটা হচ্ছে 48। আমরা গুণিতকগুলা লিখলাম। লিখার পর তার মধ্যে যে ক্ষুদ্রতম যে গুণিতকটা অর্থাৎ 24, এইটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম গুণিতক। সুতরাং 4, 6, 8 এর লসাগু হচ্ছে আমাদের 24। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা শিখবো ইউক্লিডীয় পদ্ধতিতে কিভাবে লসাগু নির্ণয় করব। আমরা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করব, যেটা আমরা ছোটবেলা থেকে করে আসছি। যেমন এই সংখ্যাগুলোরে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করবো, ভাঙার চেষ্টা করবো। যেমন এখানে তো 1 দিয়ে দিলে যাবে না, তাহলে 2 দিয়ে দিই। 2 দিয়ে যদি দিই, তাহলে 12 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। কিন্তু 105 কে তো আর 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 105 105ই থাকবে। আচ্ছা, আবার আমরা এটাকে কত দিয়ে দেখবো আমরা ভাগ করতে পারি বা কত দিয়ে ছোট করতে পারি? আবার যদি 2 দিয়ে দিই, তাহলে 3 দুগুণে 6, 9 রে যাবে না। এখানে দিলে হচ্ছে 5, 105 কে কি 2 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। তার মানে 105 105ই থাকবে। আচ্ছা, এখন দেখবো আমরা কোন সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যা মানে কোনটা অধিকবার ভাগ করা যায়। তাহলে আমরা যদি এখন এটা 3 দিয়ে ভাগ করি, 3 একে 3, 3 তিরিকে 9, 5 যাবে না। আবার 105 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাই হচ্ছে 35। আচ্ছা, এখন দেখবো আমরা এই সংখ্যাগুলোরে কোন সংখ্যা দিয়ে ভাঙা যায়। আচ্ছা, 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যাবে না, তাহলে আমরা যদি 5 দিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 5 দিয়ে যদি দিই তাহলে 5 তো একের মধ্যে যাবে না, 3, 5 একে 5, 5 সাতা 35। তার মানে আমরা 12, 18, 20, 105 এই সংখ্যাগুলো এই উপাদানে ভাগ করলাম। এখন আমরা লিখবো, সুতরাং নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু। এখন আমরা কি করব? এই যে মানগুলা, এই মানগুলা কি করব? পরস্পর গুণ করে দিব, তাহলে আমরা লসাগু হয়ে যাবে। তাহলে কত কত আছে? 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 7। তাহলে আমরা এই মানগুলা যদি গুণ করে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে? লসাগুটা হয়ে যাবে। তাহলে আমরা যদি গুণ করি, 2 দুগুণে 4, 3 চারে 12, 5 12 60, 3 6 180, মানে 3 60 গুণ করলে হচ্ছে 180। 7 আর 180 যদি আমরা গুণ করি তাহলে কত পাই? যে 180 কে 7 দ্বারা যদি গুণ করি, 7 শূন্য 0, 7 আর 56, 6 হাতের আছে 5, 7 কে 7 5 12। তাহলে আমরা কত পাচ্ছি? 1260। তাহলে আমরা লিখতে পারি যে 1260। সুতরাং 12, 18, 20 এবং 105 এর লসাগু কত পাইলাম? 1260। আমরা যদি আরেকবার একটু হাইলাইট করি যে আমরা কি শিখছি, আমরা হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় শিখলাম। সবগুলা সংখ্যা লিখলাম,
তারপরে আমরা ভাঙলাম সবচেয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ওই মানগুলা ভাঙলাম। তারপর এই যে মানগুলা দ্বারা আমরা কি করলাম, ধারাবাহিকভাবে গুণ করিয়া যে গুণফল পাইলাম সেটা হচ্ছে এই সংখ্যাটা ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় গসাগু। ধন্যবাদ সবাইকে।